বস, তাহলে তুমি কি সেই তোমার বাপের অকর্ম সন্তান, ব্যর্থ সন্তান, কর্মহীন সন্তান? তোমার জীবনে ডিপ্রেশন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত ব্যথা নিয়ে তুমি ভাবছো তোমার জীবনে কোনো কিছু হবে না, তুমি হেরে গেছো, হার মেনে নিয়েছো, তোমার ভিতরে ভয় ঢুকে গেছে, তুমি ভাবছো তোমার জীবনে কিছুই হবে না। নো বস, আমার দিকে তাকাও, তোমার জীবনে সমস্ত কিছু হবে। তোমাকে 2025 সালে ঘুরে দাঁড়াতে হবে। যথেষ্ট মার খেয়েছো, আর নয়। রুখে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। নিজের ভিতরটাকে যেভাবে তুমি ভয় পেয়ে যেভাবে তুমি থেমে গেছো, তুমি ভয়কে জয় করতে হবে। আবার উঠে দাঁড়াও, আবার মাঠে আসো, আবার নিশানা লাগাও, আবার তোমার লক্ষ্য স্থির করো। তুমি কোথায় যেতে চাও? আমি জানি এই মুহূর্তে তোমার সমাজ, তোমার ফ্যামিলি, কেউ তোমার সাথে নেই। তুমি একটা ব্যর্থ ফ্যামিলির সন্তান হিসাবে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সবাই ভাবতেছে যে তুমি একটা ব্যর্থ লোক, তোমার দ্বারা কিছুই হবে না। তুমি ভেবে নিছো, তোমার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আমি আবার নতুন করে কোনো কিছু করতে গেলে যদি আমি আবার ব্যর্থ হই, তাহলে তো আমি কাউকে মুখ দেখাইতে পারবো না। তুমি তো এখনও কাউকে মুখ দেখাইতে পারতেছো না, এখনও তো তোমার সবাই বিপক্ষ হয়ে গেছে। যেহেতু দেশ, সমাজ, মানুষ, তোমার ফ্যামিলি সবাই তোমার বিপক্ষ হয়ে গেছে, তুমি এখন একা হয়ে গেছো। সবার মধ্যে একটা ধারণা এসে গেছে যে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি একটা অপদার্থ ছেলে। তুমি আবার ঘুরে দাঁড়াও, ভয়টাকে তুমি জয় করে তুমি আবার নিশানা লাগাও, আবার লক্ষ্য স্থির করো, আবার দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করো। তোমার চক্ষু লাল চক্ষু করো, তোমার চক্ষুর মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করো, একটা নেশা তৈরি করো, সাকসেস হওয়ার একটা নেশা তৈরি করো। একটা কথা মনে রাখো, জীবনে জীবনে কখনো সফলতার পথে কখনো কাউকে পাবা না, একটা মানুষকেও পাবা না। এখন তো এমনিতেই সবাই তোমার থেকে দূরে চলে গেছে, তুমি কাউকে পাবা না। তোমাকে একলাই দূরাইতে হবে। তুমি যখন বিজয় অর্জন করবা, যখন বিজয়ের মালা পরবা, বিজয়ের গান গাওয়ার জন্য সমস্ত মানুষকে পাবা। সে সমস্ত মানুষকে পাবা যারা তোমাকে হিংসা করতো, ঈর্ষা করতো, যারা তোমাকে অপরাধ মনে করতো। তুমি তাদেরকে দেখাই দাও যে তোমার পক্ষে আসলেই কিছু করা সম্ভব। তোমার ভিতরটাকে জ্বালিয়ে দাও, অতীতের সমস্ত ভুল থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, আরামের ঘুম ত্যাগ করো। বড় বড় ডক্টররা বলছে যে 8 ঘন্টা 10 ঘন্টা না ঘুমালে নাকি স্বাস্থ্য ঠিক থাকে না। নো, আমি বিশ্বাস করি না। আমার জীবনকে পরিবর্তন করতে পারে আমার জীবনের সফলতা, সাকসেস, আর আমার জীবনের ধ্বংস করে দিতে পারে আমার জীবনের ব্যর্থতা। তো সুতরাং আমি ঘুমে ঘুমে, জীবনে তো অনেক ঘুমাইছে, ঘুমে ঘুমে আমার জীবনকে ব্যর্থ করে আমার জীবনকে আমি ধ্বংস করার আর প্রয়োজন নেই। এটা নিজেকে বলো, চ্যালেঞ্জ গ্রহণ করো 2025 সালকে। এই পৃথিবীর স্বার্থপর মানুষকে তুমি দেখাই দাও তুমি, তোমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব। দেখো, আমি তোমাদেরকে একটি কথা বলি, আজকে পৃথিবীতে যারা যুদ্ধ করে, যারা দেশকে বিজয় অর্জন করছে বা যারা ধর্মকে বিজয় অর্জন করছে, প্রত্যেকের ইতিহাস আমি পড়েছি, যেটুকু আমি জানছি, যেটুকু আমি পড়ছি, প্রত্যেকটা বিজয়ের পিছনে আপনি হাজার হাজার লক্ষ সেনাবাহিনী নিয়ে যখন সামনের দিকে দুর্বার গতিতে এগোচ্ছিল, তখন অনেক সেনাবাহিনী আহত নিহত হয়ে গেছে, কিন্তু সেনাপতি উনি কখনো পিছনের দিকে তাকান, সে শুধু সামনের দিকে তরবারি নিয়ে সামনের দিকে এগোইছে। এগুলোর উপর অসংখ্য ধার্মিক যুদ্ধগুলা বিজয় অর্জন করছে। তো সুতরাং আর তোমাকে পিছনের দিকে তাকাতে হবে না, পিছনের দিকে আর তাকাবে না, কেউ তোমার পিছনে নাই। মনে করো তোমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিছে। মনে করো আহত নিহত হয়ে গেছে, এখন তোমাকে একা সেনাবাহিনী হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাকে একাই যুদ্ধ করে তোমার বিজয় অর্জন করতে হবে। চলো, গড়ে ওঠো, আবার উঠে দাঁড়াও, আবার উঠে দাঁড়াও। ভয় পেও না, নিজের ভয়কে জয় করো। তুমি যদি ঘুরে উঠে দাঁড়াও, ভয় দেখবা যে তোমার থেকে অনেক দূর পালিয়ে যাবে। তুমি কোথায় পালাবে? আর আর পালানোর জায়গা নেই। পালাইতে পালাইতে তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আর কোথায় পালাবা? এবার সামনের দিকে যাও, অদম্য বিশ্বাস নিয়ে, নিজের উপরে 100% বিশ্বাস নিয়ে, উপরওয়ালার উপর বিশ্বাস নিয়ে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাও। নিজেকে বলো যে আমার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব হবে। এই পৃথিবীতে যে সমস্ত অর্থনৈতিকভাবে বিজনেসম্যান থেকে শুরু করে যারা প্রভাবশালী প্রতিপত্তি, তারা প্রত্যেকে বারবার জীবনে ব্যর্থ হওয়ার পরে তাদের জীবনে সফলতা আসছে। তাদের জীবনে তুমি পড়ো। এবং আমাদের বাংলাদেশের মধ্যে একটা মেহরাজ নামে একটা ছেলে, তার দুটো হাত নাই, তাকে তো দুটো হাত নাই, এই কফিয়ত দিয়ে, এই অভিযোগ দিয়ে তাকে তো আটকানো সম্ভব হয়নি। সে প্রতি মাসে অন্তত 1/2 কোটি টাকা সে ইনকাম করতেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে। যাও, সে তার মেধা দিয়ে তাকে তো কেউ আটকাতে পারেনি। তোমাকে তাহলে কেন আটকাবে? তোমার তো সমস্ত কিছু আছে,
সুতরাং ঘুরে দাঁড়াও, আবার জেগে ওঠো, তোমার ভিতরটাকে তুমি ভয়কে জয় করো। তুমি পারবে, নিশ্চিত তুমি পারবে। পৃথিবীর মানুষ যদি পারে তাহলে তুমি কেন পারবে না? ইন্ডিয়ার উনি সেই চাওয়ালা থেকে কিভাবে প্রধানমন্ত্রী হয়েছে সেটা কোনোভাবে খুব সহজভাবে কিন্তু হয়নি। তার ভিতরে সেই পরিকল্পনা, সে প্ল্যান, সে প্রোগ্রাম ছিল, সেই দৃঢ়তা ছিল, সেইভাবে সে কাজ করে গেছে। তার আরামকে সে হারাম করে তখন তার জীবনের সাকসেস আসছে। তাকে কখনো সে অতীতে চা বানাইতো, এটা কখনো তাকে আটকে রাখতে পারেনি, সেটা কখনো তার বাধা হইতে পারেনি। তাহলে তোমার কেন আজকে বাধা হবে? সুতরাং পৃথিবীর কোনো কিছুকে কখনো বাধা মনে করবে না। পৃথিবীটা হচ্ছে যে স্বার্থপর দুনিয়া। এই স্বার্থপর দুনিয়া তুমি কাকে বাধা মনে করবা? শুধুমাত্র তোমার ভিতরটাকে তুমি জাগিয়ে তোলো, আগুন ধরিয়ে দাও তোমার গায়ের মধ্যে, যে তুমি একটা কিছু করবে, তোমার পক্ষে করা সম্ভব। এই মনোবল নিয়ে, এই দৃঢ়তা নিয়ে নিজের প্রতি 100% বিশ্বাস রেখে বুকটাকে পাতিয়ে দাও। জীবনে কখনো সফলতা কখনো এমনি এমনি আসে না। সামনের দিকে এগিয়ে যাও, প্রয়োজনে মারো, না হলে মরে যাও। কাপুরুষের মতো বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, কাপুরুষের মতো বেঁচে থাকার কোনো অধিকার তোমার নেই। তোমার ভিতরে সমস্ত পাওয়ার আছে, তাহলে তুমি সেই পাওয়ারকে কেন তুমি ভয়ভীতি দেখাই কেন তুমি স্তব্ধ করে ফেলবে? জীবনে বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে একদিন সিংহের মতো হুঙ্কার দিয়ে বেঁচে থাকাটা আমি মনে করি অনেক ভালো। জীবনে সাকসেস কখনো সহজে কখনো আসে না। সাকসেস পাওয়ার জন্য তোমাকে সাকসেসের পথে তোমাকে দৌড়াতে হবে, আরামের ঘুম ত্যাগ করতে হবে, তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত অপ্রয়োজনীয় বন্ধু বান্ধবের আড্ডা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত ফ্রন্ট ছবি থেকে, সমস্ত অপ্রয়োজনীয় ভিডিও থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। অপ্রয়োজনীয় যে সমস্ত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আত্মীয় স্বজন, অপ্রয়োজনীয় সমস্ত কিছুকে তোমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে তোমার একটা নেশা তোমাকে তৈরি করতে হবে। একমাত্র সফলতার নেশা তুমি তৈরি করো তোমার ভিতরে। যখন তুমি তোমার ভিতরে সফলতার নেশা তৈরি করবা, যখন তোমার ভিতরে একটা সফলতার একটা নেশা আসবে, তখন সেই নেশা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে হেরে দেওয়ার জন্য সৃষ্টি করেনি। তুমি যখন পৃথিবীতে এসছো, তুমি কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে তুমি একাই বিজয় অর্জন করে তুমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে পৃথিবীতে এসছো। সেখানে তোমার জীবনে একটা যুদ্ধ ছিল, সেই যুদ্ধ তুমি বিজয় অর্জন করছো, সেটা সৃষ্টিকর্তার রহমত ছিল। তাহলে আজকে আমার সমস্ত হাত পাও, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরও তুমি কেন আজকে হেরে যাবা? কেন তুমি তোমার ভিতরে ভয় কাজ করবে? ভয়কে জয় করো। পৃথিবীর কোনো মানুষকে, কোনো কাজকে তুমি ভয় পাবা না। প্রত্যেকটা কাজ, যেই কোনো সমস্যা তোমার সামনে আসবে, প্রত্যেকটা সমস্যাকে তুমি মোকাবেলা করবে। প্রত্যেকটা সমস্যার মধ্যে লুকাইতে আছে তোমার জীবনের এক একটা সমাধান, এক একটা সফলতা। তো সুতরাং তুমি ভয় দেখলে কখনো পালিয়ে যাবা না, মাঠ থেকে কখনো পালিয়ে যাবা না। চলো, আজকে থেকে আর বসে থাকবা না। আজকে আমার এই ভিডিও দেখার পরে তোমার ভিতরে আগুন ধরিয়ে দাও। তোমার মনের ভিতরে যে ভয় আছে, সমস্ত ভয়কে কাটিয়ে দাও। একটা লক্ষ্য স্থির করো, একটা নিশানা তৈরি করো। সেই নিশানা, সেই লক্ষ্যে ফোকাস করো। যতক্ষণ অবধি পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সমস্ত ঘুমকে তুমি হারাম করো, তোমার অলসতাকে তুমি ওভারকাম করো, আরামকে তুমি হারাম করো। আরাম কখনো তোমাকে তোমার জীবনের সফলতা এনে দিতে পারে না। সফল হওয়ার পরে তুমি আরাম করো। চলো, আজকের মতো এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।